মৃত্যু পৃথিবীর ছোট ছোট শব্দগুলোর মধ্যে খুব ছোট একটি শব্দ, কিন্তু এর ভিতরেই লুকিয়ে আছে একটি অমূল্যবান জীবনের অবসান। যে জীবনের মধ্যে ছিল হাজারো দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, হতাশা, হাসি, আনন্দ, সুখ, ভালো থাকার প্রচেষ্টা, বড় হওয়ার প্রতিযোগিতা, এ সব কিছুর হিসাব নিকাশ না মিলিয়েই একদিন আপনি ব্যক্তিটার মৃত্যু ঘটবে। মৃত্যুর শব্দটা বলতে যতটুকু সময় লাগে, এর থেকেও কম সময়ের ভিতরে আমাদের মৃত্যু হঠাৎ এসে উপস্থিত হতে পারে। আমরা সবসময় কোনো না কোনো বিষয় দেখে আশ্চর্য হয়ে যেতে পছন্দ করি। একদিন সত্যি সত্যি আপনাকে অবাক করে দিয়ে মৃত্যু আপনার সামনে এসে হাজির হবে, যে মৃত্যুটা আপনারই। আপনার যেমন একটা জীবন আছে, ঠিক তেমনই আপনার একটা মৃত্যু আছে। এখন যেমন আপনি বলেন আমার জীবন আমার জীবন, তখন আপনাকে বলতে হবে যে আমার মৃত্যু আমার মৃত্যু। আমি যদি একজন মানুষকে গাণিতিক সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষের সাথে তুলনা করি, তাহলে মানুষের দুটো দিক থাকবে। একটি হলো ডান পক্ষ, যেটা তার মৃত্যু, এবং আরেকটি হলো বাম পক্ষ, যেটা তার জীবন। ডান পক্ষের দিকে লক্ষ্য না রেখে আপনি যদি বাম পক্ষদের অঙ্ক করতে থাকেন, তো আপনার কখনোই সেই অঙ্কের ফলাফল আপনি মেলাতে পারবেন না। ঠিক তেমনি আপনি যদি মৃত্যুর দিকে লক্ষ্য না রেখে আপনার জীবনটাকে ওইভাবে গঠন না করেন, তাহলে আপনি কখনোই আপনার জীবনের হিসাব মেলাতে পারবেন না। যত সুন্দর করে আপনি আপনার জীবনটাকে সাজান না কেন, যত সুন্দর হাতের লেখা দিয়ে আপনি আপনার অঙ্কটি করেন না কেন, ফলাফল কিন্তু আপনি কখনোই মেলাতে পারবেন না। ধরুন আপনাকে বলা হলো এখন আপনি যেই বাড়িতে অবস্থান করতেছেন, 1 সপ্তাহ পর সরকারি লোকজন এসে সেই বাড়িটা ভেঙে ফেলবে। তো 1 সপ্তাহ পূর্বে আপনি যেভাবে আপনার জীবনগুলো পরিচালনা করতেন, 1 সপ্তাহ পরে কিন্তু আপনি সেভাবে আর জীবনযাপন করবেন না। তখন আপনার মনের ভিতরে একটি আতঙ্ক থাকবে যে আমি এখন কি করব। হয় আমাকে একটি নতুন ঘর নির্মাণ করতে হবে, অথবা আমি কি করব। আর আপনি ওই সময় আপনার বর্তমান অবস্থাটার কথা চিন্তা করবেন, কারণ খোঁজার চেষ্টা করবেন যে কেন বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। অথচ এই আপনাকেই যখন বলা হচ্ছে আপনার জীবনটা এক সময় থেমে যাবে, তিলে তিলে গড়ে তোলা জীবন মুহূর্তের এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সে আপনি কোনো রকমের ভ্রুক্ষেপ করছেন না। মৃত্যু আসবে একদিন, কথাটা শোনার পর কিছু মুহূর্ত চুপ করে যেন আপনি কি ভাবছেন, এরপর সব আগের মতো হয়ে যাচ্ছে। কারণ মৃত্যুর খবর শুনলে মনে মনে বলে উঠছেন অমুক ব্যক্তি মারা গিয়েছে, তমুক ব্যক্তি মারা গিয়েছে। এখন বলতে পারেন যে কোথায়, আমি তো মৃত্যুকে অবহেলা করিনি, আমি তো মৃত্যুকে সর্বদা ভয় পেতাম। কেউ মারা গেলে তার সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতাম, শোক প্রকাশ করতাম, আপন কেউ মারা গেলে তার জন্য কাঁদতাম। আচ্ছা, আপনার এই কথাগুলো কি আসলেই মৃত্যুকে ভয় করার সাথে সামঞ্জস্যপূর্ণ? কখনোই না। কারণ আপনি যদি সত্যি সত্যি মৃত্যুকে ভয় করতেন, তাহলে আপনার জীবনের চলার পথটা এখনকার পথের থেকে ভিন্ন হতো। যেমন আপনি যে কোনো বিষয়ে খুব বেশি চিন্তিত হতেন না, পৃথিবীর সব জিনিস আপনার কাছে খুব তুচ্ছ আর মূল্যহীন মনে হতো। সবসময় মনে মনে ভাবতেন আপনার মৃত্যুটা কখন হবে, কোন উপায়ে হবে। আরো ভাবতেন আপনি কি মৃত্যুর সময় কারোর সাথে কথা বলতে থাকবেন, নাকি হাঁটতে থাকবেন, নাকি বসে থাকবেন, নাকি ঘুমন্ত অবস্থায় মারা যাবেন। মোট কথা, জীবনের অঙ্কটা এখন যে সূত্র দিয়ে মেলাতে চাইছেন, তখন অন্য সূত্র দিয়ে মেলানোর চেষ্টা করতেন। কোনোদিন যদি আপনার সুযোগ হয়, তবে একদিন একটি ক্যান্সারের রোগীকে আপনি হসপিটালে আড়াল থেকে একটু পর্যবেক্ষণ করে দেখবেন সে কিভাবে জীবন যাপন করে, সেটা আড়াল থেকে মনোযোগ দিয়ে দেখুন। একজন ক্যান্সারের রোগীকে যখন ডাক্তাররা বলে দেন যে আপনি আর 6 মাস বাঁচবেন অথবা 2 বছর বাঁচবেন, এই কথাটা শোনার পরের জীবন এবং এই কথাটা শোনার আগের জীবন কি এক হবে ওই ব্যক্তির জন্য? কখনোই নয়। একেবারে ভিন্ন এক মানুষে পরিণত হবে সে। কথাটা শোনার পর ব্যক্তিটি স্থায়ীভাবে কোনো কিছুই ভাববে না। এই যেমন স্থায়ী বাড়ি, স্থায়ী একটা চাকরি অথবা ব্যবসা ইত্যাদি। লোভ বলতে কোনো কিছুই তার ভেতরে থাকবে না। নিজের কাছে যাই আছে সবটুকুই বিলিয়ে দিতে চাইবে মানুষের মাঝে। প্রতি মুহূর্তে সে শুধু মৃত্যুর চিন্তায় বিভোর হয়ে থাকবে। সে কখনোই বলবে না এটা আমার জিনিস, ওটা আমার জিনিস, এটা আমার চাই, ওটা আমার চাই। রোগীটি কিন্তু জানে যে সে আরো 2 বছর বাঁচবে, তবুও সে কোনো রকম করে জীবনটা পার করে দেবে। কোনো কাজ করতে গেলে সে তাড়াহুড়ো করবে, আগে কোনো কাজ করতে গেলে সেই কাজটাকে
পাকাপোক্তভাবে সম্পন্ন করতে হাজারো চেষ্টা করত, কিন্তু এখন সে ভাববে থাকুক না, এই 2 বছরের জন্য এত ঝামেলা করে কি লাভ, হারিয়েই তো যাব। আপনি এভাবে ভাবেন না কেন নিজের জীবনটা নিয়ে? ও, আপনি তো ক্যান্সারে আক্রান্ত হননি, আর তাই ডাক্তারের সতর্ক বার্তাও নেই এজন্য? আচ্ছা, তাই বলে কি আপনি মৃত্যুকে এড়াতে পেরেছেন এড়াতে? না, পারেননি, পারবেনও না। আজ অবধি কেউ পারেওনি। ওই ক্যান্সারের রোগী যেরকম স্বল্পমেয়াদী ভাবনা নিয়ে জীবনযাপন করছে, আপনারও সেরকম স্বল্পমেয়াদী ভাবনা জীবনযাপন করা উচিত। আপনারও ওই ক্যান্সারের রোগীটির মতো আচরণ করা উচিত ছিল, অথচ আপনি সেটা করছেন না। জীবিতরা জানে মৃতরা নিঃশ্বাস নেয় না, কথা বলে না, হাঁটে না, খায় না, রাগ ঝগড়া অভিমান করে না, ভালোবাসে না, কোনো চাওয়া পাওয়া থাকে না, কিছু হারিয়ে ফেলার ভয়ে থাকে না, একেবারে নির্জীব, নিস্তেজ, নিশ্চল, শান্ত। এ কথাগুলো সহজ, পানির মতো স্বচ্ছ টলটলে, দিনের আলোর মতো পরিষ্কার সত্য হলেও মাঝে মাঝে সহজ কথাগুলো গিলতে গেলে পাথরের চেয়েও কঠিন হয়ে যায়, উপলব্ধি থাকে না বলে। আমি একদিন থাকবো না, আর সত্যি সত্যি আমি একদিন থাকবো না, বাক্যগুলো ভাবতে কি বুকটা কেঁপে ওঠার নাম উপলব্ধি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।